গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তা দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেলাম, ফ্রেশ হয়ে বসলাম। তার আগে অবশ্য চা খেয়ে না, সকালে মর্নিংয়ে তো থাইরয়েড ওষুধটা খাই। তারপরে হচ্ছে থাইরয়েড ওষুধটা খেয়ে নিয়ে তারপরে করি, ওটস খাই। ওটসটা খেয়ে নিই, তারপরে হচ্ছে চাটা খেলাম বন্ধুরা। এই চাটা খেয়ে এবার রান্না যাব। তার আগে তোমাদের জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঘোষা ওটা পাখি কিনেছি বন্ধুরা। একটা সুন্দর গাছ আছে, গাছের মধ্যে পাখি বসে আছে। ওটা ঘর সাজানোর জন্য কেনা হয়েছে, টেবিলে রাখার জন্য কেনা হয়েছে, সেটা তোমাদের দেখাবো। তার আগে তোমাদের বলবো তোমরা কেমন আছো সেটা বলো। তোমরা ভালো আছো নিশ্চয়ই, খুব ভালো আছো নিশ্চয়ই, আমরাও খুব ভালো আছি। তা আজকে এই ব্লগটা তোমরা দেখবে, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার দুষ্টু বাচ্চা, দেখো বন্ধু ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজটা? আমাদের বাড়ির সামনে দিয়ে একদম যায়। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানি। আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা। কেমন লাগে পুরো ব্লগটা দেখবে, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই গাছটা কিনেছি, দেখো শৌখিন গাছ আর কি। কি সুন্দর দেখতে লাগছে বলো, তার সামনে থেকে দেখায়। আর পাথরগুলো দেখো কত সুন্দর দেখতে, পুরো রং বেরঙের যে পাথরগুলো আছে ছোটো ছোটো। এই দেখো বলছি দেখা, এই দেখো এই দুটো টবে রাখা হচ্ছে আর কি। আর পাখিগুলো দেখো কি সুন্দর দেখতে, গাছগুলো জাস্ট অসাধারণ। ঘর সাজানোর জন্য কিনলাম বন্ধুরা, টেবিলে রাখার জন্য। এই গাছগুলো দিয়ে টবে দিয়ে পাখি। আচ্ছা, আমি একটা কথা বলছি, আজকে আমি একজনের নাম নেব, ডলসোনা। ডলসোনা, এই পাখিগুলো কি তুমি নেবে? একটু ঘোরাও, পাখিগুলো ভালো দেখাও। ডলসোনা, পেছন দেখাও, পেছনটা দেখাও, পাখিটা বসিয়ে দাও। আচ্ছা ডলসোনা, পাখিগুলো কি তুমি নেবে? দেখো তো, পাখিগুলো তুমি নেবে দিদিভাইয়ের কাছ থেকে? দেখো দিদিভাই কত পাখি, দেখেছো? দেখো দিদিভাইয়ের কত পাখি, সব গাছে বসে আছে, ফুল গাছে, বুঝছো? আর একটা পাখি দেখো নিচে বসে আছে, এই যে ডলসোনা, পাখি নেবে? আমার ডলসোনা কি বলছে? দিদিভাই কি বলছে, পাখি দেবে ডলসোনাকে? ডলসোনা, তুমি কি পাখি নেবে? ও বাবা, দিদি দেবে বলছে, দিদিভাই দেবে। দেখেছো, তুমি পাথরগুলো দিয়ে দাও মধ্যে। দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো কি সুন্দর রং বেরঙের সব পাথরগুলো, জাস্ট অসাধারণ লাগে দেখতে। দেখো বন্ধুরা, একটা ফ্লিপকার্টে জিনিস এসছে, এটা এত সুন্দর একটা জিনিস জানো না বন্ধুরা। তাই দেখো, এটা মিঠির বাবা আমাকে দিল, কিনে দিল। তো দেখো কি সুন্দর এটা বন্ধুরা। এটা এর মধ্যে না, মানে কি বলতো, আমরা কোনো কড়াতে তরকারি করছি, সেদ্ধ করছি, তা এর মধ্যে না আমরা তেল দিয়ে কোনো মশলা ভেজে আর কড়াতে দিয়ে দিতে পারবো বন্ধু, জানো তো? কড়াতে দিয়ে দেবো আর কি। তাহলে কী হবে, তাহলে কড়াটা না বেশি পুড়বে না। তারপরে দেখো বন্ধুরা, আমরা এই যে মশলাপাতিগুলো সব ঢালাঢালি করছি, মানে মাসে যেগুলো আসে আর কি, প্রত্যেক মাসে যেগুলো আসে, ধরো মাস কাপড়ে যেগুলো আসে সেগুলো ঢালছি। তা দেখো প্রথমে দুধটা ঢাললাম, কারণ আমরা চা এত বেশি খাই বন্ধুরা, চিন্তা করতে পারবে না। আর দুধ চা ছাড়া না কেউ বাড়িতে খেতে চায় না, জানো তো? তা এদিকে মিঠি পিডিয়াশারটা ঢালছি। মিঠি সকালবেলা না পিডিয়াশারটা, মানে একদম মর্নিংয়ে হচ্ছে ছাতু খায়, আর সন্ধেবেলা হচ্ছে পিডিয়াশারটা খায় বন্ধুরা। হ্যাঁ, অন্য কিছু দিলে কিচ্ছুতেই ও খাবে না, জানো বন্ধুরা, একদম কিছু খেতে চায় না। মানে আমরা যেমন যা পারি তাই খাই, ও কিছু খাবে না, জানো তো? এটা পিডিয়াশারটা ঢাললাম, প্রত্যেকটা জিনিস ঢেলে ঢেলে গুছিয়ে গাছিয়ে রাখছি বন্ধুরা। এই দেখো ছাতু ঢালছি। মর্নিংয়ে আমরা অনেক কিছু, আমরা সব কিছু খাই বন্ধুরা, যা হবে তাই আমরা খাই, লুচি পরোটা যাই করি না কেন আমরা সেটা খাই, কিন্তু ও কিছুতেই খাবে না। ও খাবে না কেন, খাবে, বেলায় খাবে, কিন্তু আর সকাল একদম মর্নিংয়ে ছাতু ছাড়া ও কিচ্ছু খাবে না, জানো বন্ধুরা। তারপর দেখো আমি একটু চা করলাম, চাটা খেলাম, খেয়ে এবার রান্নার দিকে যাচ্ছি বন্ধুরা।
তো ফ্রিজ থেকে আমি এবার বার করছি মটরশুঁটি। দেখো বন্ধুরা, এই যে মটরশুঁটিটা না এত ভালো না বন্ধুরা, প্রত্যেকটা রান্নাতে দিতে পারবে। তা ফ্রিজের মধ্যে এরকম আমরা কিনে রেখে দিই। সারা বছর কিনে রাখবো বন্ধুরা, কিন্তু তোমরাও কিনে রেখো, তাহলে কী হবে, মানে প্রত্যেকটা তরকারি দিতে পারবে আর কি, বুঝতে পেরেছো? সারা বছরই রান্না মটরশুঁটি খেতে পারবে। আর এত সুন্দর, মানে খুব সফট বন্ধুরা। একটু গরম জল পনির তৈরি করবো, তা ফ্রোজেন মটর আছে, তা আমি এবার ঢেলে নিচ্ছি, নিয়ে একটু গরম জলে ভিজিয়ে দেবো। দেখো বন্ধুরা, প্রত্যেকদিন ওর বাবা, মানে মিঠির বাবা প্রত্যেক দিন না এই মটরটা করে, জানো তো, মানে রান্না করে, টিফিনে আমাদের করে দেয়, ওটস করে, এর মধ্যে এটা দেয়, গাজর, তারপরে এই মটর দেয়, আর কি সুন্দর নরম সফট একদম, জানো তো বন্ধুরা। একটু গরম জল করে শুধু ভিজিয়ে দেবো, ব্যাস নিমিষের মধ্যে পুরো ফুলে যাবে একদম, দারুণ। সারা বছর এরকমভাবে তোমরাও খেতে পারো বন্ধুরা, এরকম তোমরাও ফ্রিজের মধ্যে রেখে দেবে, খুব সুন্দর সফট একদম। দেখো বন্ধুরা, এই যে গরম জল করেছি, এবার গরম জল দিয়ে ভিজিয়ে দেবো, কিছুক্ষণ পরে দেখবে পুরো ফুলে গেছে, এটা পুরো টোপর হয়ে গেছে একদম। আর এদিকে দেখো পনির আছে, পনির করবো আজকে, পনির একটু কাটলাম, আজকে পনির করবো, পনির দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করবো বন্ধুরা। দেখে আলু দিতেও পারি, নাহলে এমনি করবো। দেখো বন্ধুরা কেমন সফট হয়ে গেছে, একবার দেখাই তোমরা, দাঁড়াও, এই দেখো, ঠিক আছে, এই দেখো পুরো একদম ভেঙে যাচ্ছে, পুরো সফট একদম, ঠিক আছে, আওয়াজ হচ্ছে, দেখো পুরো ভেঙে গেল। আর এই যে পনির কেটে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে পোস্ত দিয়েছি, কাজু বাদাম পোস্ত, এটা দিয়ে আমি করবো বন্ধুরা আজকে। দেখো পোস্ত, কাজু বাদাম, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এতে। আর আমি এতে জল দেবো না বন্ধুরা, জল দিয়ে বাটবো না, বুঝতে পেরেছো? আমি এটা দুধ দিয়ে বাটবো। এই দুধটা দিয়ে আমি পুরো বাটবো, আর এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে আসবো। হয়ে গেছে, পনিরগুলো ভেজে নেবো, দিয়ে আমি লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে বন্ধুরা পনির ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে না মানে শক্ত মতন হয়ে যায়, খেতে ভালো লাগে না, এরকম হালকা ভাজাটাই বেশি ভালো লাগে। আস্তে তুলে নেবো আমি পনিরগুলো। আর এদিকে দেখো ভাত হচ্ছে, মানে হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, একটু পরেই ভাতটা ফ্যান গেলে নেবো। আজকে পনির তরকারি হবে, আর হচ্ছে পাঁপড় ভাজা হবে, ব্যাস বন্ধুরা, আর কিছু না। কালকে সবাই বিরিয়ানি খেয়েছিল, কালকে বার্থডে ছিল, তাই জন্য আজকে বেশি কিছু করবো না। তারপরে ফ্রিজের মধ্যে মাছটাও রয়েছে বন্ধুরা, জানো তো, ফ্রিজের মধ্যে মাছের তরকারি রয়েছে, সে আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম, সেই তরকারিটাও রয়ে গেছে। দেখো পনিরগুলো তুলে নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে আর একটুখানি তেল দেবো, আর একটুখানি তেল দেবো বন্ধুরা, সামান্য, একটুখানি তেল দেবো। এবার দেখো এই যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু কালো জিরে, এটা আমি ফোড়ন দেবো, ঠিক আছে।
শুকনো লঙ্কা ফোড়ন একটা দিলাম, কারণ এমনি ঝাল হয়ে যাবে। ছোটো মেয়েটা না খেতে, মেয়ে আর ছেলে আছে, ওরা ঝাল একদম খেতে পারে না। এবার কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছিল। এবার দেখো এই যে পেস্ট করে রেখেছি, একটু জল দিয়ে দেবো। এবার দেখো এই যে পেস্ট করে রেখেছি, একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো, বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের শাহির গরম মশলা। এভারেস্টের শাহির যে মশলা, সরি গরম মশলা বলছি কেন, এভারেস্টের যে শাহি পাউডার যেটা আছে না বন্ধুরা, পাউডারটা মশলা যেটা আছে সেটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে, পনিরের মধ্যে দিয়ে দেবো। এতে আমি আরও দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি সামান্য একদম একটুখানি দেখো একটু চিনি দিচ্ছি, খুব সুন্দর একটা টেস্ট আসে। একটু জল দিয়ে দেবো। আর একটু কষার পরে বন্ধুরা আমি পনিরটা ছেড়ে দেবো। দেখো এর মধ্যে আমি এই মটরশুঁটিটা আমি দিয়ে দেবো বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি পনিরটা। একটু ফুট নিলেই বন্ধুরা আমার পনির তরকারি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা আমার পনির তরকারি রেডি। পনির তরকারি আমার হয়ে গেছে, এই দেখো। পনির তরকারি আমার রেডি। এবারে বন্ধুরা রেখে দিলাম, যেই সঙ্গে সঙ্গে দেখো কেমন শুকিয়ে গেছে। আমার পনির তরকারি পুরো রেডি বন্ধুরা। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট, সবাই খেতে দেবো বন্ধুরা। দেখো রান্না কমপ্লিট। পনির তৈরি করেছি, দেখ খেয়ে দেখ কেমন হয়েছে বলবি। হ্যাঁ
ঠিক আছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা আবার খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে একেবারে রেস্ট নেবো, নিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে আবার আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, দুপুরে তো রান্না করলাম পনির তরকারি আর পাঁপড় ভাজা করেছি, আর ফ্রিজে মাছ ছিল সেটা দিয়ে হয়ে গেছে। আর রাত্রিবেলা করছি আলু আর দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, রান্না করব বাটি চচ্চড়ি বন্ধুরা। বাটি চচ্চড়ি রান্না করবো রাত্রিবেলা, আর রুটি হবে। জল দিয়ে দেবো এর মধ্যে, আলুর মধ্যে বন্ধুরা। অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি, বাটির মধ্যে আলু ধুয়ে রেখেছি, ওর মধ্যে জল দিলাম পরিমাণ মতন। তারপরে হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো বন্ধুরা 4খানা, লবণ দিচ্ছি পরিমাণ মতন। এবার দেখো সর্ষের তেল দিয়ে দেবো, একটা চামচ নিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, গ্যাস জেলে বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এবার দেখো একটু মানে হওয়ার পরে দেখলাম কেমন হয়েছে কিনা, দেখি এখন একটু শক্ত আছে, আর একটু করবো বন্ধুরা। আবার চাপা দিয়ে দিলাম, একটু খুলে দেখি হয়েছে কিনা। আরেকটু হবে বন্ধুরা, এতটা ঝোল রাখবো না। এবার হয়ে গেছে বন্ধুরা, এবার নাড়িয়ে নেবো। একটুখানি পড়ে না ওটা আবার বসে যাবে, জানো তো বন্ধুরা, শুকিয়ে যাবে একদম, আর ঝোলটা গামাখা মাখা হয়ে যাবে। বেশি ঝোল এই তরকারি না বন্ধুরা, বাকি খিচুড়ি বেশি ঝোল ভালো লাগে না, একটু গামাখা মাখা থাকবে, হালকা একটু ঝোল থাকবে, সেরকম ভালো লাগে। গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগে। তা বন্ধুরা, রুটি হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে।